আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরেক আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। আল্লাহ পাক কোরআনে পাকের আরেক জায়গার মধ্যে আমার বিষয়ের উপরে আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি একটু আপনাদের আওয়াজ চাই। আপনারা আওয়াজ দিলে আমার বলে ভালো লাগবে, আপনাদের শুনে ভালো লাগবে, ঠিক না বে ঠিক? একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো আজকে আমরা এখানে যারা যুবক ভাই, ছোট ছোট ভাইরা রয়েছে, মুরব্বী বাবারা রয়েছেন, অসংখ্য উলামায়ে কেরাম মঞ্চের মধ্যে তাশরীফ এনেছেন। আমরা অত্যন্ত ভাগ্যবান। প্রচন্ড ঠান্ডার ভিতরে, বৃষ্টির ভিতরে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে এসে বসে আমার নবীর কথা শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এটার জন্য আপনারা একটু মুহাব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা মুহাব্বতে দরুদ পাক পড়ুন, আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। 12 রবিউল আউয়াল को वो आया दूरे यतीम, माहे नबूवत मोहरे रिसालत साहिब खुल्के अज़ीम नबी जी अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह ला इलाहा। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइदो करीब, गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला अल्लाह वो का हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। আপনাদের কি কষ্ট হয়? নবীর দরুদ পড়তে কি কষ্ট হয়? না না, শুনেন, যে নবী পাকের উপরে একবার দরুদে পাক পড়বেন আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন না। আমার যুবক ভাইরা বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে কয়টা গুনাহ মাফ হয়ে যায়? কয়টা? আরো জোরে বলেন। 10টা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ বলেন, নবী মেহবুব আপনার উপর আমার বান্দা একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ করব, এটাতে আমি আল্লাহ খুশি হই নাই। আমি রব্বুল আলামিন আপনি নবীর উপরে আমার বান্দা যে একবার দরুদ পাক পড়বেন আমি তার আমল নামার মধ্যে 10টা সওয়াব লিপিবদ্ধ করে দেব। 20টা বলেন না, কয়টা? আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেবেন, 10টা সওয়াব দেবেন। আল্লাহ বলছেন আমার এখনো তৃপ্তি মিটে নাই, মেহবুব আপনার উপর একবার দরুদ পাক পড়লে আমি আসমান থেকে 10টা রহমত নাজিল করব। কয়টা রহমত? তাহলে 10টা গুনাহ মাফ করে দেবেন, 10টা রহমত নাজিল করবেন, 10টা সওয়াব দেবেন। কয়টা হলো? জোরে বলেন। 30টা। তাহলে হাম গজ্জুম দে একবার সওয়াব পাইম দো হওয়ান 30 কান 10 কান সওয়াব পাইম, 10 কান রহমত পাইম, 10 কান গুনাহ আল্লাহ মাফ করে দিব।
আমরা কি খুশি নাকি বেজার? বলেন না খুশি নাকি বেজার? তো একটু মোহাব্বতে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শফিয়িনা মাওলানা। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর দরুদ পড়লে লাভ নাকি ক্ষতি? আপনাদেরকে আমি একটা মেসাল দিতে চাই শুরুতে, আপনারা অসংখ্য আলোচনা কোরআন ও হাদিসের আলোকে শুনতে পারবেন। একটা মেসাল, একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। আমাদের দেশে মৌমাছি আছে না নাই? জোরে বলেন, মৌমাছি আছে না? আরেকটা আছে প্রাণী, যেটাকে সাধু ভাষায় বলা হয় বুলতা, আর আমাদের সিটেঙ্গে ভাষায় বলা হয় বুলা। বুলা আপনারা দেখছেন না? বুলা কামড় দিলে ফুলে যায় কিনা? বিষাক্ত কিনা? বিষাক্ত। দেখবেন বুলাও ফুল থেকে রস নেয়, তো বুলা যেগুলো রস নেয় সেগুলো বিষ হয়ে যায়, আর মৌমাছি যেগুলো নেয় সেগুলো মধু হয়ে যায়। তো প্রশ্ন করা হয়েছে, মৌমাছি তুমি ফুল থেকে রস আহরণ করার পরে এগুলো মধু কেন হয়ে যায়? মৌমাছি বলে, আমি যখন বিভিন্ন ফুল থেকে যখন রসগুলো আহরণ করি, রসগুলো আহরণ করার পরে আমি যখন এই রসগুলো যখন আমার বাসার মধ্যে রাখি, রাখার পরে ওই রসগুলোর চতুর্পাশে আমি মৌমাছি ঘুরে ঘুরে আমরা সবাই নবীর দরুদ পড়ি। আমরা কি পড়ি? নবীর দরুদ পড়ি। নবীর দরুদ পড়ার সাথে সাথে আল্লাহ বিভিন্ন ফুলের রসগুলাকে আল্লাহ মধু বানিয়ে দেন। আল্লাহ কি বানাই দেন? মধু বানিয়ে দেন। সেজন্য আমাদেরকে যারা আজকের এই মেহফিল উপহার দিয়েছেন, আজকের মেহফিল থেকে আমরা নবীর দরুদে পাকের কথা শুনবো। আজকের মেহফিল থেকে আমরা মেরাজের কথা শুনবো। আজকের মেহফিল থেকে আমরা সুলতানুল হিন্দ আতায়ে রাসূল, গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, যে খাজা মাইনুদ্দিন চিশতির হাতের মধ্যে ভারতবর্ষের 90 লক্ষ মুসলমান হয়েছিল, আমরা সেই গরিব নওয়াজের আলোচনা শুনবো। বিশেষ করে গাজী দ্বীন মিল্লাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত হুজুর ইমাম শের বাঙ্গালা রহমাতুল্লাহ আলাইহি কারামতের বিভিন্ন রকমের কারামত আজকে আমরা শুনবো। এবং বিশেষ করে সবচেয়ে বড় কথা হলো ইমাম আহলে সুন্নাত হুজুর সুলতানুল মাশায়েখ হযরত আল্লামা নূরুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহির জীবনের উপরে আলোচনা হবে। আজকে আমরা খুবই বড় ভাগ্যবান, যেই ব্যক্তিগুলার আলোচনা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এমন এমন কিছু ব্যক্তির নাম এখানে উল্লেখ করা হয়েছে যাদের জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়। আউলিয়া কেরামদের তাসকারা করলে, জিকির করলে আল্লাহ গুনাহ কি করে দেন? বড় করে বলেন না, মাফ করে দেন। সেজন্য আমরা আউলিয়া কেরামদের শান ও মান শুনবো। তো এখানে আমাকে যেই বিষয়বস্তু দেওয়া হয়েছে, উত্তম চরিত্র গঠনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চর্চা করা সময়ের দাবি। তো রাসূল পাকের আদর্শ আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মেহবুব আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ বলেন না, আমার নবীকে উত্তম চরিত্র দান করেছেন। এবার আসেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা কোন জিনিসগুলা শিখব। এখানে যারা যুবক ভাই রয়েছেন, মাহফিলের মধ্যে এসেছেন কিন্তু মাথার মধ্যে টুপি নাই, মাথার মধ্যে না, মাথার দি তারা মাথার মধ্যে কি নাই? টুপি নাই। মাথার মধ্যে টুপি দেওয়া এটা আমার রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ বলেন না। মাথার মধ্যে টুপি দেওয়া আমার রাসূল পাকের সুন্নাত, রাসূল পাকের আদর্শ। সুন্দর সুন্দর পোশাক পরা আমার রাসূল পাকের আদর্শ। মানুষকে সালাম দেওয়া এটা আমার রাসূল পাকের আদর্শ। রাস্তা দিয়ে হাঁটার সময় ডান পাশ দিয়ে হেঁটে যাওয়া এটা আমার রাসূল পাকের আদর্শ। রাস্তার মধ্যে যখন কোনো কাঁটা দেখবেন,
কোন যখন ভাঙ্গাচুরা ইট দেখবেন, এটা রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা আমার রাসূল পাকের আদর্শ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একজন বুড়ি আমার নবী যখন যে রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তার মধ্যে একজন মরুভূমির বুড়ি আমার রাসূল কাঁটা পোড়ার জন্য কাঁটা দিতেন, আর আমার রাসূল প্রত্যেকদিন ওই কাঁটাগুলো সরিয়ে দিতেন। সুবহানাল্লাহ হন না? তো এটা আমার রাসূল পাকের আদর্শ। শুধু তাই নয়, মা বাবাকে সালাম দেওয়া রাসূল পাকের আদর্শ, মুরব্বীদেরকে সালাম দেওয়া রাসূল পাকের আদর্শ। ঠিক না বেঠিক? মনে রাখবেন, আমাদের দেশে এমন কিছু মানুষ আছে, মানুষ দেখে থাকে আমাকে কখন সালাম দিচ্ছে, মেম্বার চেয়ারম্যান সরদাররা দেখে থাকে তুমি আমাকে সালাম দিবে, আমি বড় মানুষ, আমি তোমাকে সালাম দিতে পারবো না। এটা আমার রাসূলের আদর্শ নয়। আমার রাসূলের আদর্শ হলো সালামের জন্য কোনো বড় ছোট নাই, যাকে যে আগে সালাম দিতে পারে আল্লাহ তাকে বেশি সওয়াব দেবে। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল যখন মক্কায়ে পাক থেকে যখন মদিনায় যাচ্ছিলেন, মদিনায় যাওয়ার পথে ছোট ছোট বাচ্চারা যারা আমার রাসূল পাকের উপর একটা নাত লিখেছেন, নাত লিখে সবাই তালে তালে দব বাজিয়ে বাজিয়ে নাত রাসূল গাইছিলেন। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন মদিনায় পাকে যাচ্ছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা গাছের পাকে পাকে লুকিয়ে রয়েছেন। সবাই ইচ্ছে করেছেন আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই, আজকে আমরা নবীকে আগে সালাম দিব। মক্কা থেকে যখন আমার রাসূল মদিনায় যাচ্ছিলেন, তখন মদিনার ছোট ছোট বাচ্চারা গাছের ফাঁকে ফাঁকে লুকিয়ে রয়েছেন আমার নবীকে কি দেওয়ার জন্য। বড় করে বলেন না, আপনাদের কি কষ্ট হয়? চা খাবেন? ঠান্ডা লাগেন না? হনো খেতে দাদা দম ভরিব না তো একটু মুআব বললে সুবহানাল্লাহ হন না? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হল্লা বাসে নাই নামাতের দি তারা। আমার আল্লাহ বলছেন সামাওয়াতি ওয়াল আরদ, আমার যেই বান্দা একবার মুহাব্বতে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, রব্বুল আলামিন তাকে জমিন থেকে আসমান পর্যন্ত যতগুলো জায়গা ততটুকু সওয়াব দান করবে। তাহলে মুহাব্বতে সুন্নি ওয়ালার মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? আর ওয়াহাবি ওয়ালার মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি নাই হন নাকি? ইতারা হয়তো শুধু মাতনা কি হয় দে মাতনা হয় দে, আর সুন্নি ওয়ালা হয়তো সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবীকে মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা সালাম দেওয়ার জন্য গাছের পাকে পাকে লুকিয়ে রয়েছেন। আমার নবী যখন সেখানে যাচ্ছিলেন, নবী ছোট ছোট বাচ্চারা সালাম দেওয়ার আগে আমার দয়াল নবী সালাম দিয়ে দিয়েছেন। তাহলে আমার নবী ওই পর্দার আড়ালে গাছের ওই পারে ছোট ছোট মাসুম বাচ্চারা যে লুকিয়ে রয়েছেন, এটা আমার রাসূল জানতেন কিনা? বড় করে বলেন, জানতেন কিনা? জানতেন। জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এটাকে বলা হয় ইলমে গায়েব। সেটাকে বলা হয় ইলমে গায়েব। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ইলমে গায়েবের সংবাদ জানিয়ে দিয়েছেন। সেজন্য আমি কসিদায়ে লুরি শরীফের মধ্যে বলেছি আউয়াল আখিরি সব কুছ জানে দেখে বৈদো করিব গায়েব की खबर देने वाला अल्लाह वो का हबीब। সুবহানাল্লাহ বলেন। আমার নবী শুধু কাছে নয়, দূরে কি হচ্ছে না হচ্ছে এটা আমার রাসূল জানেন। আমার রাসূল জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। সেজন্য আমরা যারা সুন্নি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে লালন পালন করি, মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের
আমাদের সকলে জানি, সকলেই মানি, আমরা যারা এখানে নবীর দরুদে পাক পড়ছি, আর আমার নবী মদিনায় পাক থেকে শুয়ে শুয়ে আমাদেরকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসছে। সেজন্য একটু দরুদ শরীফ পড়া দেখি। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আরা নবীর দরুদ পড়ে দিন, আর রাসূলের ফোন নফুনের সুয়াবন নুয়ার। তাহলে মাহফিল বছর একবার হইলো হষ্টবিষ্ট করে একবার নবীর মাহফিল গরিব দি, খালি কিয়ামতের ময়দান যদি আর যদি জাহান্নামত ফাটাইতে দেয়, তখন আর নবী হবে ওহুদা আর এই উম্মতিবে পৃথিবীর জমিনত হন বালা হাম না করে, কিন্তু একখান হাম করতো ওহুদা। আল্লাহ হুদ হুদা ও নবী ইয়েন কি জিনিস আর এই বান্দাও প্রত্যেক বছর হেলাল চৌধুরী পাড়ায় আর নবীর একখান মিলাদ নবীর মাহফিল করতো। আল্লাহ হুদ মেহবুব যারা অন নবীর মেরাজ নবীর মাহফিল করছি, আউলিয়া কেরামক তাস্কারা করছি, আয় অনর উম্মতি বের হনদিন জাহান্নামত দি না ফাজ্জুম হন না দি না ফাজ্জুম। তো সেজন্য আলা হযরত ইমামুল ইশকে মুহাব্বত, ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা বলছেন, খুদাই কা খার হ্যায় গজব পর কুলেগে বদখা रियू के दफ्तर बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा आजाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, হয়তো আমরা যখন আল্লাহ যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, আল্লাহ যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, তখন সেখানে একটু খেয়াল করবেন, আমার কথাগুলো অত্যন্ত আপনাদের একটু বুঝতে কষ্ট হবে, তারপর একটু খেয়াল করেন। আলা হযরত বলছেন, আল্লাহ যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, তো সেখানে আল্লাহ বিচারক হবেন। কিয়ামতের ময়দানে বিচারক কে হবেন? বড় করে বলেন না। কিয়ামতের ময়দানে বিচার করিব তো হনে এটা মেম্বার চেয়ারম্যান দুনিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা নাই, এটা ব্যাগুন এক সমান, ব্যাগুন এক সমান। তো আল্লাহ বিচার কায়েম করবেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবেন। সেদিন আল্লাহ যখন বিচার কায়েম করবে, সেদিন আল্লাহর সামনে জিব্রাইল আমিন ফেরেশতাদের সরদার প্রত্যেকটা বান্দার নামে এক একটা ফাইল হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা বান্দার নামে এক একটা কি হবে? ফাইল হবে। আমরা পরীক্ষার সময় এক এক পরীক্ষার্থীর এক একটা ফাইল থাকে কিনা? থাকে। সেখানে প্রত্যেক বান্দার এক একটা ফাইল থাকবে। সেই ফাইলগুলো আল্লাহর সামনে দেবে জিব্রাইল আমিন। আল্লাহ বলবেন, ও জিব্রাইল এটা কার ফাইল? তখন ফেরেশতা বলবেন, আল্লাহ এটা আব্দুর রহমানের ফাইল। আল্লাহ বলবেন এটা রেখে দেন। আল্লাহ এটা আব্দুস সাত্তারের ফাইল। আল্লাহ বলবেন এটা রেখে দেন। ফেরেশতা বলবেন আল্লাহ এটা আব্দুল গফুরের ফাইল। আল্লাহ বলবেন এই ফাইলটা একটু খুলো। যার ফাইলটা আল্লাহর দরবারে খোলা হবে, আল্লাহর হিসাবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আলা হযরত বলছে, সেদিন যদি আল্লাহর সামনে আমি আহমদ রাজার ফাইল খোলা হয়, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। তো আমি যদি জাহান্নামে যাই, আল্লাহ যদি আমাকে জাহান্নামে পাঠিয়ে দেন, তো
তো আমাকে কে বাঁচাবে, আমাকে কে বাঁচাবে? সেজন্য আলা হযরত বলছেন तुम्हारा बंदा আযাব মে। আলা হযরত বলছেন সেই দিন আমি আল্লাহর বান্দা দাবি করব না, আমি সেই দিন আমার নবীর বান্দা দাবি করব। আমরা সেদিন কার বান্দা দাবি করব? নবীর বান্দা দাবি করব। কারণ আল্লাহর হিসাবে আমার ঠিকানা হবে জাহান্নাম, নবী আমাকে বাঁচিয়ে জান্নাতে পাঠাই দেবেন। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন কে? নবী। সেজন্য সুন্নিরা নবী নবী করে জীবন কাটায়। দেখি বলেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী আর বলেন না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আপন নয়নে কবে জানি নূর নবীকে আমরা দেখব। নবীকে দেখতে চাই কি চায় না? আমার নবীর চেহারা মুবারক যারা দেখেছেন আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। দলিল ইমাম আহমদ রাজা খান ফাজিল বেল্লাই বলছেন, কোই কিউ পুছতে রে বাত রজা তুঝসে কুত্তে হাজারো ফিরতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে যদি কেউ স্বপ্ন দেখলে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম চরিত্র আমার নবীকে দান করেছেন, আমার নবীকে উত্তম চরিত্র দান করেছেন। সেজন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। তো এবার আমরা উত্তম চরিত্রর সংজ্ঞা পেয়েছি। আপনার চলার পথে, আপনার হাঁটার পথে, আপনার সামাজিক কাজে, আপনার রাষ্ট্রীয় কাজে, আপনি নামাজের বলেন, রোজায় বলেন, হজে বলেন, যাকাতে বলেন, রাস্তাঘাটে হাঁটা পিটায় চলাফেরায় আপনি যা যা করবেন আল্লাহ সমস্ত জায়গায় আমার নবীর চরিত্রকে আমাদের জন্য ফিট করে দিয়েছেন। আমার নবীর চরিত্র আমাদের জন্য কি করে দিয়েছেন? ফিট করে দিয়েছেন। দাড়ি রাখা নবীর সুন্নাত, নবীর আদর্শ। টুপি দেওয়া আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ। আচ্ছা, মুখে যখন দাড়ি থাকে, মাথায় যখন টুপি থাকে, গায়ে যখন সুন্দর পাঞ্জাবি থাকে, মনে করেন সেটা ঠেলাগাড়িওয়ালা। সেটা কি ওয়ালা? ঠেলাগাড়িওয়ালা। ঠেলাগাড়িওয়ালা যদি ফটিক চরিত্র নাই, হাটাজারিতে আসছে মনে করেন একবারই তো ঠেলাগাড়ি চলাই ফটিক চরি, কিন্তু হাটাজারি ফতেপুর মদানাটার মধ্যে আসছে দে একবার দাঁড়িয়ে তারে রাখি সুন্দর করে টুপি দিই, পাঞ্জাবি ফরি আসছি, মাইসিবের সালাম দিব ন দিব? নামাতের দে দিব ন দিব? তাহলে সালাম দাদি কিল্লাই নবীর সুন্নত লাগাই দেই, নবীর আদর্শ ধারণ করছি দেই। হদ টালাগাড়িওয়ালা তোরা সালাম দিদি কিল্লে হত্যারস দি হদ একমাত্র তোর মুকুন মাঝে নবীর সুন্নত দাঁড়িয়ে আছে। তাহলে নবীর সুন্নত রাখলে, নবীর আদর্শ বাস্তবায়ন করলে সমাজের মধ্যে কি দাম বেড়ে যায় নাকি কমে যায়? বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে নবীর আদর্শকে বুকে ধারণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার বলেন না, আমরা নবীর আদর্শকে আমাদের অন্তরে, আমাদের সামাজিক কাজে, আমাদের রাষ্ট্রীয় কাজে নবীর আদর্শকে ধারণ করতে চাই কি চাই না? বড় করে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর আদর্শ এটা আমাদের আগেও দরকার, এখনো দরকার, কিয়ামত পর্যন্ত নবীর আদর্শকে আমাদের দরকার। ঠিক না বে ঠিক? এখানে ছোট ছোট ভাইরা রয়েছেন, অনেক ভাই যুবক ভাই রয়েছেন, সালাম দেওয়ার দরকার আছে না? বড় করে বলেন।
সালাম দিলে কয়টা সওয়াব কে বলতে পারবেন? এখান থেকে দেখি কে বলতে পারবেন। একবার সালাম দিলে কয়টা সওয়াব? কয়টা? কয়টা? কেউ বলছেন 90, কেউ বলছেন 70, কেউ বলছেন 10। সত্যি করে কে বলতে পারবেন? এই 30 আর গো ভাই, তাহলে কি এক একটা কি এক এক রকম নাকি সবাই এক রকম হতে হবে? সানাবুট মুড়ি বাইনে পেঁয়াজু মেয়াজালে গইব না, নাকি আলাদা আলাদা হাইলে বালা? আলাদা আলাদা হাইবেন মাঝে মধ্যে, মেয়াজ হাইবেন রমজানত। একবার যদি আপনি সালাম দেন, আল্লাহ তাকে 90টা সওয়াব দান করবেন। কয়টা? আর উত্তর দিলে যে উত্তর দিবে তাকে দেওয়া হবে কয়টা? 10টা। কত হলো? 100টা বলে দাও। কয়টা? তাহলে সালাম দিয়েছেন মাত্র কয় মিনিট? হসেকেন্ড লাগে হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাগ গিদি মিলিয়ে 5 সেকেন্ডও নলাই, কিন্তু সওয়াব পাইন হওয়ান 90 সওয়াব পাইন। আর জিতে উত্তর দিই এতে ভাই হওয়ান 10 কান। আল্লাহ আমাদেরকে সবাইকে আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত আমরা যেন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, মানুষকে দেখলে সালাম দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বড় করে বলেন না আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এবার আসেন, আমরা এটা হচ্ছে রজব মাস। কোন মাস? কথা বলেন না। রজব মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ নিয়ে গিয়েছেন। মেরাজ নিয়ে গিয়েছেন। তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা বনি ইসরাইলের মধ্যে আমি শুরুতে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল আল্লাহকে দেখে নাই, কিন্তু একমাত্র আমার নবীকে আল্লাহ মেরাজ নিয়ে গিয়েছেন। আল্লাহর সাথে আমার নবীর সরাসরি দিদার হয়েছে। ঠিক না বেঠিক? কোরআনে পাকের মধ্যে আল্লাহ সূরা নাজমের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে কাবা কাউসাইনি আও আদনা। আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। মূসা বলেন, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে মুজিজা দিয়েছেন, কিন্তু আপনি আল্লাহকে কোনোদিন দেখি নাই। আমি মূসা আপনার দরবারে ফরিয়াদ করছি, আমি মূসা আপনাকে একটু দেখতে চাই। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি মূসা, আপনি আল্লাহকে একটু দেখতে চাই। তো আল্লাহ বলেন, ও মূসা, মূসা আলাইহিস সালাম বলেছেন রব্বি আরানি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখার সেই চোখ আমি তোমাকে দান করি নাই। সুবহানাল্লাহ বলেন না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মূসা তুমি আমাকে দেখার সেই চোখ আমি তোমাকে এখনো দান করি নাই। তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ আমি আপনার দরবারে একটু ফরিয়াদ করছি, মেহেরবানি করে রব্বুল আলামিন আমাকে একটু দেখা দেন। তখন হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম যখন বারবার ফরিয়াদ করেছিলেন, আল্লাহ বলছেন মূসা তুমি আমাকে দেখার জন্য তুর পাহাড়ের মধ্যে আসো।
মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে যাচ্ছিলেন, তুর পাহাড়ে যখন মূসা আলাইহিস সালাম যখন উঠছিলেন, ওঠার সময় আল্লাহ ডাক দিয়েছেন, ও মূসা, তোমার পায়ের মধ্যে যে খরম আছে ওই খরমগুলো একটু তুমি কোলে উঠো। সুবহানাল্লাহ বলেন না, একটু দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা ওয়ালা আলি। তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহরে হদ দে, ও খুদা আই মূসা অনরিক কি সাইতাম সাই আল্লাহ হদ্দাল্লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পারবে না। তো মূসা আলাইহিস সালাম যখন বারবার ফরিয়াদ করেছিলেন, আল্লাহ বলছে মূসা তুমি আমাকে দেখার জন্য একটু তুর পাহাড়ের মধ্যে উঠো। বলেন না সুবহানাল্লাহ। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। শায়ের বলছেন, তুর পে কাহা রব নে লন্তরানি मूसा, তুর পে কাহা রব নে लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पे बुलाया है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा। बोलें जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा के अज़मत का, मुस्तफा के अज़मत का हदे ना किनारा। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে উঠছিলেন, আল্লাহ বলছেন মূসা তোমার খরমগুলো একটু খুলে ফেলো। মূসা আলাইহিস সালাম খরম খুলে যখন তুর পাহাড়ের মধ্যে উঠলেন, তখন আমার রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ নিয়ে গিয়েছেন। একটু এখানে আপনারা খেয়াল করেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর তাজাল্লি পেয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। আল্লাহ বলছেন মূসা তোমার খরম খুলে ফেলো। খরমও খুলে ফেলেছেন, আল্লাহকেও দেখে নাই, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। কিন্তু আমার নবীর ক্ষেত্রে, আমার নবী যখন রজবের 26 তারিখ দিন গত 27 তারিখ রাত্রে আল্লাহ যখন আমার নবীকে মেরাজ নিয়ে যাচ্ছিলেন, আমার নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদুল হারাম হচ্ছে মক্কা, সুবহানাল্লাহ বলেন। মসজিদুল হারাম কোথায়? মক্কায়। আর মসজিদুল আকসা হচ্ছে ফিলিস্তিন, ওই বাইতুল মুকাদ্দাস, যেটাকে নিয়ে এখন যুদ্ধ চলছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে গিয়েছেন মসজিদুল আকসায়। মসজিদুল আকসার মধ্যে যখন গিয়েছেন, আমার নবী মসজিদুল আকসায় গিয়ে দেখতে পেলেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদুল আকসার মধ্যে পৌঁছে গিয়েছেন, সেখানে দেখতে পেলেন আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আমার নবীকে স্বাগত জানানোর জন্য কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে রয়েছে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, আসসালাতু ওয়াসসালাম, ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়েছেন, দেখতে পেলেন সমস্ত নবী রাসূলরা কাতার বন্ধ হয়ে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। আমার নবীকে আহলান ওয়া সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ জানিয়েছেন। আমার নবী বলছেন, ও মূসা তুমি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছো, ও ঈসা তুমি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম,
হযরতে শীশ আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলরা দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন, আমার নবীর সম্মানার্থে সমস্ত নবী রাসূলরা নিজ নিজ কবর শরীফ থেকে, রওজা শরীফ থেকে আমার নবীকে এসে সালাত ও সালাম দিয়েছেন। আচ্ছা, কেন আপনারা বলেন, যদি মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে, আদম থেকে ঈসা, রূহুল আলাইহিস সালাম, যদি সমস্ত নবীরা দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাওয়ার পরে আমার নবীকে যদি স্বাগত জানানোর জন্য যদি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেতে পারে, তো আমার নবী আজকের মাহফিল আসতে পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই শক্তি আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সেজন্য সুন্নিরা এটা মানে কি মানে না, ওয়াহাবিরা মানে না। সেজন্য আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, ইমাম আলা হযরত বলছেন, তুঝসে और जन्नत से क्या मतलब, ए वहाबी दूर हो, ए वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। জান্নাতিয়ান সুন্নি হলর ওয়াহাবি হল জান্নাতের স্থান। আর জান্নাত যাইলে তারা বহুত মাইত্যার খাইরে যাইব দেরি, কিন্তু সুন্নি অকল বেলা হিসাব ফটে যাইব দে জান্নাত। আর সামান্য গুনা তুনা সুন্নি হলো গইল এই কিন্তু খবরত মাঝে আদাব তাজাব খাইরিন মাফ হয়ে যাবে গুই, কিন্তু জাহান্নামও জন নফরিব, জাহান্নামও জন নফরিব। সেজন্য আমার গৌসে পাকের একজন আশিক বলছিলেন, কবি আল্লামা জামিল কাদরি, ফেরেশতো রুকতে क्यों गो मुझे जन्नत में जाने से, ये देखो हाथ में दामन है किसे का, गौसे आज़म का, खुदा के फजल से हम पर है साया, गौसे आज़म का हमें दो नो जहां में है सहारा। আমার গৌসে পাকের আশিক বলছেন, আমাকে যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য বাধা দেবে, তখন গৌসে পাকের আশিক আল্লামা কবি জামিল কাদরি বলছেন, এই জান্নাতের ফেরেশতারা, তোমরা আমাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা দিচ্ছ, দেখো আমার হাতের মধ্যে আমার গৌসে পাকের দামান। কার দামান? গৌসে পাকের দামান। আমার গৌসে পাকের দামান যাদের হাতে থাকবে তারা কালকে কিয়ামতের ময়দানে গৌসে পাকের সাথে জান্নাতে যাবে। তাহলে সমস্ত নবী রাসূলরা দুনিয়া থেকে যাওয়ার পরে আবার আল্লাহ যখন অর্ডার করেছেন, তারা সবাই বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আমার নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারে নয়, সরাসরি মেহরাবের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। আমার নবীর স্থান কোথায়? মেহরাবে। আমার নবীর স্থান যায় নামাজে, কারণ আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, আমার নবী নবীদের নবী, আমার নবী নবীদের নবী। সেজন্য আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত বলছেন, আসমানों पर सब नबी रह गए, आसमानों पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे। हाँ, सबसे बाला आला আমার নবী যখন সেখানে জিব্রাইল আমিন একটা আজান দিলেন। কি দিলেন? আজান দিলেন। জিব্রাইল আমিন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা আজান দিয়েছেন। জিব্রাইল আমিন একামত দিয়েছেন। আমার নবী সমস্ত নবীদেরকে নিয়ে
2 রাকাত নামাজের ইমামতি করেছেন। 2 রাকাত নামাজে ইমাম। এটা ফজরের, জোহর, আসর, মাগরিব, এশারের নামাজ না, এটা একটা নামাজ ছিল, নফল নামাজের ইমামতি করেছিলেন। তাহলে আমার নবী হচ্ছেন নবীদের আমার নবী দুনিয়া তো দুলহা, আখিরাত তো আমার নবী দুলহা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দুনিয়া তো দুলহা, আখিরাত তো দুলহা। সেজন্য আলা হযরত বলছেন, আলা হযরত কত সুন্দর করে বলছেন, আপনি মৌলা কা প্যারা अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे हमारा नबी सबसे वाह 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 বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী দুনিয়া তো দুলহা, আখিরাত তো আমার নবী দুলহা। আমার নবী দুনিয়ারও দুলহা, আখিরাতেরও। সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ হদ্দে নসন মুহাব্বুল্লাহ নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। নবীকে ভালোবাসার নাম, নামাজের নাম ঈমান নয়, টুপির নাম ঈমান নয়, দাড়ির নাম ঈমান নয়, ডিলা মিসওয়াক আবা কাবা ওয়াবি হলো তুই যেদিকে না আছে এই নাকার নামও ঈমান। সুন্নি হলো তুই জিয়ান আছে নবীর মুহাব্বত, ইয়ানের নামও দি ঈমান। নবীর মুহাব্বত আছে নাই? শহীদ সাইফুল ইসলাম ছাত্র সেনার কর্মী, আমার ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারে যখন 2013 সালে হেফাজতিরা যখন পাথর মারছিল, আমার ভাই সাইফুল ইসলাম যখন এখান থেকে দৌড়ে যাচ্ছিলেন, আপনাদের এই ফতেহাপুর 1 নম্বর গেটের মধ্যে শহীদ সাইফুলকে ওয়াহাবিরা মেরেছিলেন একমাত্র সুন্নি হওয়ার কারণে। ঠিক না বেঠিক? নাকি জায়গা জমিনে টাটালে আসেন না হলো কিল্লা মসজিদে সুন্নি দিয়া তাল্লাই শহীদ নূরুল ইসলাম ফারুকীকে মেরেছেন কেন? সুন্নি দিয়া তাল্লাই। ঠিক না বেঠিক? আপনাদের মেকল ফকির হাট আমার ভাই শহীদ রফিকুল ইসলাম 1991 সালে ওয়াহাবিরা মেরেছেন। কি এমনি মেরেছেন নাকি সুন্নি হওয়ার কারণে? নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, হ্যাঁ নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। ঠিক না বেঠিক? সুন্নি হওয়ার কারণে আমার গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত হুজুর ইমাম শেরে বাংলাকে খন্দকিয়ার ময়দানে মেরে ফেলে দিয়েছিলেন। ঠিক না বেঠিক? তো শেরে বাংলা হুজুর মারি ফেলাই দিয়ে দেরি আন নবী আবার জিন্দেগি যে ন করে, আন নবীর আল্লাহ এলে শক্তি দিয়ে ন দে। খন্দকিয়াতে দেখো কি শান ঘটেছে, দেখি বলেন খন্দকিয়াতে দেখো মাহফিলে বাতিলেরা হামলা করেছে, আগাতে শেরে বাংলার মাথায় লেগেছে, আগাতে শেরে বাংলার সবাই বলে শেরে বাংলা শহীদ হয়েছে, সবাই বলে শেরে বাংলা। ইন্না লিল্লাহ ও আমার শেরে বাংলা, ইন্না লিল্লাহ আঘাত পেয়ে শেরে বাংলা হলো আহত, ডাক্তারেরা জবাবে দিল নাই রে জীবিত। মারিয়ে ফালা দি এটা ফরিতে কিউজুর মাথাটা ফাটে গিয়ে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নি হল ইমাম শেরে বাংলার লগি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল হঠাৎ লগি দে জেনারেল হাসপাতাল লগি এটা ব্যাগ গুনে ডাক্তার হলে ডেড বডি সার্টিফিকেট লেখি বলেই হদিবে তো মারা গি তখন টকটকে যুবক হুজুর আল্লামা
কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হে ডাক্তাররা, আমার বাবাজান শেরে বাংলা মরতে পারে? এটা যদি সুন্নিদেরকে বলা হয়, সুন্নিরা জেনারেল হাসপাতাল ভেঙে ফেলবে। আমার বাবাজান মারা গেছে কথা বলা যাবে? আমার হুজুর আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মধ্যে ঢুকেছেন 8 ঘন্টা পরে। কয় ঘন্টা পরে? 8 ঘন্টা পরে যখন ঢুকেছেন, ইমাম হাশমিও ঢুকেছেন, আর আমার ইমাম শেরে বাংলা খাটের উপরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সবাই বলেন না মারহাবা। 8 ঘন্টা হাসপাতালে লাশটি ছিল শুয়ে, হঠাৎ করে কাটের উপর গেল দাঁড়িয়ে, আল্লাহু আকবার বলে নারা ধরেছে, সবাই বলে শেরে বাংলা জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও আমার শেরে বাংলা সুবহানাল্লাহ, ও আমার শেরে বাংলা খন্দকিয়াতে দেখো কিশান ঘটেছে, মাহফিলে বাতিলেরা হামলা করেছে। তাহলে আমার শেরে বাংলা জিন্দা হয়েছেন কিনা? নামাতে হয়েন ওই নয়। মা ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা আজিজুল হক এখনো মরতে পারে না, শহীদ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আপনি বলেন আমার বাচ্চা আজিজুল হককে যেন আবার রূহটা ফেরত দিয়ে দেয়। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুর ইমাম শেরে বাংলাকে আবার রূহটা ফেরত দিয়েছেন। আমার গাজী দ্বীন মিল্লাত আবার সুন্নিয়তের খেদমত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই কথার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি। হুজুর দেখেছেন যে মারা থেকে ইমাম শেরে বাংলা জিন্দা হয়েছেন সেই ঘটনা। এটা ডাক্তার শফিউল আলম যেটা ইমাম শেরে বাংলার জীবনী লিখেছেন, ওখানের মধ্যে ইমাম আহলে সুন্নাতের নাম রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো আমি যে কথা বলতে চেয়েছিলাম, মেরাজের কথা বলছি। আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয় রাকাত নামাজ পড়াইছেন? 2 রাকাত নামাজ পড়িয়েছেন। সেখান থেকে নামাজ পড়ানোর পরে আমার নবী চলে যাচ্ছেন মেরাজের দিকে। মেরাজ যখন আমার নবী যাচ্ছিলেন, সমস্ত নবী রাসূলরা বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন। আমার নবী চলে গিয়েছেন সিদরাতুল মুনতাহা। আমার নবী সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। আপনাদেরকে আমি বলেছি মুসা আলাইহিস সালাম জুতা খুলে নেয়, সেজন্য আল্লাহ বলছেন মুসা তোমার খরম খুলে ফেলো। আমার নবী যখন সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, আমার নবী নিজ থেকে যখন নিজে নিজে যখন আমার নবী নালায়েন শরীফ জুতা মুবারক খুলে ফেলছিলেন, আল্লাহ ডাক দিয়েছেন মেহবুব আপনার জুতা মুবারক খোলার কোনো দরকার নাই। আমার আল্লাহ বলছেন মেহবুব আরশ আজিম দীর্ঘদিন অপেক্ষা করতেছে, কোন দিন আপনি নবী না মকানের মধ্যে আসবেন। আপনার জুতা মুবারক যখন রব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে লাগবে, রব্বুল আলামিনের আরশ আজিম দামি হয়ে যাবে। রব্বুল আলামিনের আরশ আজিম কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, আমার নবী যখন মেরাজে গিয়েছেন, আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে যখন লামাকান আরশ আজিমের মধ্যে গিয়েছেন, আরশ আজিমে যাওয়ার পরে আল্লাহর সাথে আমার নবীর মেরাজ হয়েছে দীর্ঘ 87 বছর। কয় বছর? কয় বছর? 87 বছর।
মেরাজের মধ্যে আমার নবী যখন গিয়েছেন, আল্লাহর সাথে আমার নবীর মেরাজ হচ্ছিল। দীর্ঘ 27 বছর মেরাজ হয়েছেন। মেরাজের সময় আল্লাহ আমার নবীর এত কাছে গিয়েছেন, কুরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের মাঝখানে যেমন, দুই তীরের মাঝখানে যেমন কোনো জায়গা থাকে না, আল্লাহর সাথে আমার নবীর মাঝখানে কোনো জায়গা ছিল না। আল্লাহর নূরের সাথে নবীর নূর মিশে গিয়েছে। নূরে নূরে মিশে গেল, নূরে নূরে মিশে গেল, রইল না আর পর্দা। ইয়া রাসূলুল্লাহ বল্লা মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। মেরাজ যায় আল্লাহর হাবিব ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত কথা প্রকাশিত ডাকেন মোলা আরশ পাকে, গভীর রাতে বোরাকে চলে, গভীর রাতে বোরাকে চলে আরশে মুআল্লা। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সাওয়ারি, पीछे पीछे पीर जिलानी, पीछे पीछे पीर जिलानी, आगे कमली वाला। पीछे पीछे पीर जिलानी, आगे कमली वाला। या रसूल अल्लाह बल्ला या रसूल अल्लाह। তাহলে আল্লাহর সাথে নবীর দিদার হয়েছেন সরাসরি নাকি স্বপ্নে? হাত তুলে বলেন সরাসরি নাকি স্বপ্নে? সরাসরি। ওয়াহাবি আল্লাহ হয়তো স্বপ্ন তৈরি বলে, ওয়াহাবি আল্লাহ কি, কিন্তু আল্লাহ হতে কাবা কাউসাইনি আও আদনা। মেহবুব আমি আপনার এত কাছে গিয়েছি, মাঝখানে কোনো জায়গা ছিল না। তো এটা সুন্নিরা মানে, ওয়াহাবিরা মানে না। সেজন্য শায়ের বলছেন না কত সুন্দর করে, খুদা কে अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। আমার নবীর আজমত কোথায় এটা আল্লাহ জানে, আর নবীর মাকাম কোথায় এটা আল্লাহ জানে, আর আমার নবীর শান কোথায় এটা আমার নবী জানে। ঠিক না বেটি? তো এগুলো যারা বুঝেছেন তারা আল্লাহর ওলি হয়েছেন, তারা সিদ্দিকিন হয়েছেন, তারা শাহিদিন, তারা সালিহিন হয়েছেন, তারা মকবুল আল্লাহর ওলি হতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূল পাকের মুহাব্বত, রাসূল পাকের ইশক, রাসূল পাকের আজমত, রাসূল পাকের ইজ্জত, রাসূল পাকের হুরমত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার নবী আপনারা জানেন, আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবী মরা গাছের মধ্যে হাত লাগালে গাছটা জিন্দা হয়ে যেত। যে গাছের মধ্যে হাত লাগালে গাছকে হয়ে যেতেন, জিন্দা হয়ে যেতেন। শুধু তাই নয়, আমার নবীর একজন শত্রু কাফেরের সরদার নাম হলো আবু জেহেল, নাম হলো আবু জেহেল একটা মরা পাথর নিয়ে আমার নবীর সামনে এসেছেন। কি পাথর নিয়ে বলেন না? মরা পাথর নিয়ে আমার নবীর সামনে এসেছেন। আচ্ছা, পাথর কি জিন্দা থাকে নাকি মরা থাকে? পাথর মরাও থাকে, জিন্দো থাকে। হুজুর মরা পাথর কোনগুলা, জিন্দা পাথর কোনগুলা? যেই পাথরগুলো আমাদের ঘরের দেওয়ালে আছে এগুলো হচ্ছে মরা পাথর। আর যে পাথরগুলো পাহাড়ের গভীর, পাহাড়ের ভিতরে ভিতরে থাকে, এখানে অনেক পাথর থেকে পানি বের হয় কিনা, এগুলো হচ্ছে জিন্দা পাথর। সুবহানাল্লাহ বলেন।
আবু জাহেল যে পাথর নিয়ে এসেছে এটা মনে করেন রেলবিটির রাস্তার পাথরের মতো পাথর একটা নিয়ে আমার নবীর সামনে এসেছেন। বলছেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে যে কি? বলে আজকে তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে দেখি আমার মুটের ভিতরে কি আছে বলো। সুবহানাল্লাহ বলেন। তার নবী হক দে আবু জাহেল তোমার মুটের ভিতরে কি আছে এটা কি আমি নবী বলবো নাকি তোমার মুটের ভিতরে যেটা আছে সেটা বলবে আমি কে? সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল আর তোর মুটের ভিতরে আছে পাথর, পাথরে কেমনে বলতে পারবে সামনে কে আছে এটা? তখন আল্লাহ ডাক দিয়েছেন হে পাথর আমার নবীর শানে গাদ্দারি করবি না, আমি তোর জবান খুলে দিয়েছি, তুই একটু বলে দে তোর সামনে কে দাঁড়িয়ে রয়েছে। বড় পাথর থেকে জবান খুলে বের হয়ে গিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পাথর হদা সাক্ষ্য দিদ্দি আল্লাহর নবী আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আয় পাথরের সামনে তিয়াই দেখি। আচ্ছা আযান দিচ্ছে মাশাআল্লাহ। আর বলছেন एक दिन का वाक़या अबू जहल ने कहा या रसूल अल्लाह कहिए हाथों में अंदर है क्या? कहते ही कंकारिया इल्लल्लाहु बल हुदा नूर नला नूर नूर नला नूर है ज़ात आला पाक है सल्ले अला मुहम्मद बशर में आया है मगर नूर नला नूर है बशर में आया है मगर नूर नला नूर है। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পাথরে কলমা পর্যন্ত না পড়ে। শুধু তাই নয় আমার নবী যেদিন দুনিয়ার জমিনে এসেছিলেন 12ই রবিউল আউয়ালের দিন সেদিন পৃথিবীর যত মরা গাছ ছিল আল্লাহ সমস্ত মরা গাছের মধ্যে ফুল ফুটে দিয়েছিলেন। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদ মিলাদুন নবীর নুরি নবীর নুরি চরণ যেদিন পাইব বন দুঃখ মুছিয়া লাভ করেছেন জান্নাতি জীবন। নুরি নবীর নুরি চরণ যেদিন পাইব বন দুঃখ মুছিয়া লাভ করেছে জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আমার নবী যখন মরা গাছের মধ্যে হাত দিতেন ওই গাছটা আমার নবীর হাত লাগার সাথে সাথে জিন্দা হয়ে যেতেন। আমার নবী যখন পাথরের মধ্যে হাত দিতেন ওই পাথর আমার নবীর সামনে কথা বলতেন। আমার নবী যখন উহুদের পাহাড়ে উঠেছেন পাহাড় যখন নড়াচড়া খুশিতে নাচতেছেন তখন আমার নবী বলছেন এ পাহাড় তুমি নাচিও না, আমি নবী বলছি তুমি স্থির থাকো। তখন পাহাড় চুপ হয়ে গিয়েছে। এগুলো সবগুলো কোরআন হাদিস, এগুলো কোরআন হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ। শুধু তাই নয় আপনারা জানেন আমার নবী যখন চাঁদকে ইশারা করেছেন চাঁদ নবীর আদেশ পাওয়া মাত্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সূর্যকে ইশারা করেছেন ডুবে যাওয়া সূর্য আবার জিন্দা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই নয় আমার নবীর সামনে মরা ছেলে জিন্দা হয়ে গিয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এক ভাইকে এক ভাই জবাই করে দিয়েছেন। আমার নবী বলেন এ সন্তান তোমার ঘরে আজকে রাহমাতাল লিল আলামিন নবী এসেছে, তুমি শুয়ে থাকতে পারো না, একটু উঠে যাও। মরা ছেলে
আমার নবীর সামনে জিন্দা হয়ে গিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই নবীকে আমরা সবচেয়ে জীবনের চাইতে আমরা যেন বেশি ভালোবাসতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যেটা আমাদেরকে হুজুর আল্লামা গাজী শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন, এ সুন্নিরা প্রয়োজন হলে নবীর কথা বলার জন্য জীবন দিয়ে দেবে, তারপরও নবীর মোহাব্বত থেকে 1 ইঞ্চি পরিমাণ ছুটে যাবে